আসসালামু আলাইকুম। এসএসসি 26-27 বছর ভাইয়া আপুরা, কী অবস্থা তোমাদের? তো কিছুদিন পরে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা। তো এই অর্ধবার্ষিকী পরীক্ষায় তুমি কিভাবে সহজে A+ পেতে পারো, তো আজকে তোমাদেরকে আমি সেই টিপসগুলো শেয়ার করবো। তো তুমি যদি 3টা সিক্রেট বিষয় যদি তুমি ভালো করে অ্যাপ্লাই করো তোমার পড়াশোনার ক্ষেত্রে, আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, তুমি পরীক্ষায় A+ পাবে ইনশাআল্লাহ। তোমাকে কেউ আটকাইতে পারবে না। শুধু আমার এই 3টা সিক্রেট বিষয় তোমাকে ভালোভাবে জানতে হবে। তো তাহলে আমরা শুরু করে দেই, ঠিক আছে? তো 3টা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা আছে, দেখো, প্রথম যে বিষয়টা সেটা আছে তোমাকে সিক্রেট 1। এই 3টা সিক্রেটের প্রথম সিক্রেট আছে তোমাকে বেসিক ক্লিয়ার করা, অর্থাৎ বেসিক ইজ দ্য রিয়েল কিং। ঠিক আছে, এখন এটা বেসিক ইজ এ রিয়েল কিং কেন বলতেছি ভাইয়া? দেখো, তুমি যেগুলো পড়ছো, তুমি যদি সেগুলো ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে থাকো, তাহলে মনে করো যে তোমার আর কোনো প্রবলেম হবে না, তুমি নিশ্চিত A+ পাবে। যেভাবে টপাররা যেভাবে পড়াশোনা করছে, বা তুমি যদি টপার না হয় তো কোনো অসুবিধা নাই, এখনও অনেক সময় আছে। তো যেটা পড়ছো চেষ্টা করবা বেসিক সহকারে পড়াশোনা করার, ঠিক আছে? কারণ কি, বেসিক যদি তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি কিন্তু পরবর্তী পরীক্ষার আগে কিন্তু অত বেশি স্ট্রেস ফিল করবা না। কারণ কি, তোমার সব কিছু বিষয় জানা আছে, তুমি জাস্ট সেগুলো একটু প্র্যাকটিস করলে তোমার মাথার মধ্যে আয়ত্তে আসবে। তো প্রথম কাজ হচ্ছে কি, যারা এখনও পড়াশোনা শুরু করো নাই, তোমরা চেষ্টা করো যে একটু বেসিক সহকারে যে কোনো বিষয়ে আমরা যাতে পড়ি। কারণ কি, তুমি যদি বেসিকটা ক্লিয়ার করো, তাহলে তোমার কিন্তু পরবর্তী যে পরীক্ষা আসুক, তোমার কিন্তু পরীক্ষাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? তো এই জন্য বলতেছি বেসিক ইজ দ্য রিয়েল কিং। তুমি যদি ভালো করে বেসিক ক্লিয়ার করে থাকো, তাহলে তোমার জন্য কোনো সমস্যা নাই। তো যাদের এখনও বেসিক ক্লিয়ার না, তারা অবশ্যই আমাদের ডিএমসি স্টেশন স্কুলে তোমার যে অর্ধবার্ষিক পরীক্ষার সম্পূর্ণ কিন্তু ক্লাস অলরেডি আপলোড হওয়া শুরু করছে এবং হবে, ঠিক আছে? ওখানে গিয়ে তোমাদের কিন্তু সবগুলো ক্লাস অলরেডি আছে, কিছু ক্লাস তোমরা ওখানে গিয়ে ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? তোমাদের ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু ফুল ওখানে বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটুকু তোমার দরকার সব ক্লিয়ার করছি। তো তোমার কাজ হচ্ছে কি, প্রথমে বেসিক ক্লিয়ার করা, ঠিক আছে? তো বেসিক সহকারে যারা পড়ছো, একটু পড়ো বেসিক সহকারে। যেমন লগারিদমের কনসেপ্টটা বলি, তুমি যদি ওখানে বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করো, তাহলে তোমার কিন্তু আর ওই চ্যাপ্টারে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো দ্বিতীয় যে বিষয়টা সিক্রেট 2, এটা সবাই ফলো করছো। প্রথমটা যদি প্রবলেম হয়, কারো যদি পড়াশোনা করা নাও হয়, তাহলে দ্বিতীয়টা যদি ফলো করো, তাহলে তোমার কোনো আর কখনো প্রবলেম হবে না। দ্বিতীয় সিক্রেটটা কি, তোমাকে অবশ্যই কম্বো ভাবে পড়তে হবে। কম্বো প্যাক তো চিনি আমরা, কম্বো। এটা বলতে কি বুঝেছে, তুমি বোর্ড বই প্লাস যে কোনো কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন ব্যাংক বলতে পারে, বোর্ড কোশ্চেন ব্যাংক, বোর্ড প্রশ্ন ব্যাংক, এই দুটো জিনিস একসাথে পড়ো। অর্থাৎ কি বলতেছে সেটা বোঝো। তুমি যখন পড়াশোনা করতেছো, যখন বোর্ড বইটা ভালো করে পড়া তোমার শেষ, তুমি বোর্ড বই শেষ হওয়ার চ্যাপ্টারটা শেষ করার সাথে সাথে তুমি বিগত 2-3 বছর বা 4 বছর, যাদের হাতে সময় আছে তারা 5 বছর দেখো, বাট অ্যাটলিস্ট 3 বছর দেখো। অ্যাটলিস্ট কত বছর? 3 বছর তুমি যদি বিগত সালের কোশ্চেনগুলো একটু অ্যানালিসিস করো, তো তোমার কিন্তু একটা চ্যাপ্টারে কম্প্যাক্ট প্রিপারেশন হবে। তো চেষ্টা করবা যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে টেস্ট পেপার সলভ করা। যদি টেস্ট পেপারটা ভালো সলভ করতে পারো বা বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো, তাহলে কিন্তু তোমার একটা প্রিপারেশন 80 থেকে 90% প্রিপারেশন ডান, ঠিক আছে? তুমি যে এই 2 নম্বরটা বিষয় কিন্তু একদম বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে 2 নম্বরটা। যদি তোমার উপরে বেশি একটু ঘাটতি থাকে, কোনো অসুবিধা নাই। তুমি যদি এই দুটোকে এই কাজটা ভালোভাবে করো, যে বোর্ড বইয়ের সাথে সাথে যদি তুমি বোর্ড কোশ্চেন ব্যাংকটা বা প্রশ্ন ব্যাংকটা যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে সলভ করো, তাহলে কিন্তু তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? তো 3 নম্বর সিক্রেটটা, এটা যদি সিক্রেট 3 হয়, তো সিক্রেট নাম্বার 3 কি বলতেছে? প্র্যাকটিস। এইটা এত বেশি ইম্পর্টেন্ট যে তুমি কল্পনা করতে পারতেছো না। কারণ কি, দেখো তো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ তুমি যদি প্র্যাকটিস ডেইলি করো, তাহলে বিষয়গুলো সহজে কিন্তু তোমার মাথার মধ্যে আয়ত্তে থাকবে। তো চেষ্টা করবা যা পড়ছো সপ্তাহে 1 দিন, কি বলতেছি, 1 সপ্তাহে 7 দিনে তুমি 6 দিন যা পড়ছো, 7ম দিনের জায়গায় তুমি ওই নিজেকে জাজ করবা, নিজের আজকে তুমি এক্সামিনার হবা, নিজে এক্সামিনি হবা, ঠিক আছে? তুমি এক্সাম দেবা এবং তোমার খাতা তুমি কাটবা, নিজের সাথে কখনো বিট্রে করবা না, নিজের সাথে কখনো চিটিং করবা না, যে তুমি কী করতেছো এই 1 সপ্তাহে বা 6 দিনে করলা। তার একটা 7ম দিনে ওটা নিজের প্রতি মক টেস্ট নেবা, বাসায় বসে এক্সাম দেবা, টেস্ট পেপার বাসায় বসে সলভ করবা। তুমি যদি এই কাজগুলো প্রপারলি, এই 3টা সিক্রেট ফলো করো, আশা করি তোমার কিন্তু একটা
কমপ্লিট প্রিপারেশন হবে, তুমি A+ নিশ্চিত পাবা। ঠিক আছে, প্রথম কাজটা কি বললাম, তোমাকে বেসিক ভালো করে পড়তে হবে। 2 নম্বর কাজ হচ্ছে কি বলতো, তোমাকে বোর্ড বই, যখন বোর্ড বই পড়তেছো তার সাথে সাথে বোর্ড কোশ্চেন ব্যাংক বিগত 3 বছর অ্যাটলিস্ট, কত বছর, অ্যাটলিস্ট 3 ইয়ার্স, অ্যাটলিস্ট 3 বছর পর 3 বছরের কোশ্চেনগুলো সলভ করো, তাহলে তোমার কিন্তু একদম মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর 3 নাম্বারটা বললাম কি, 3 নাম্বারটা বলতেছি প্র্যাকটিস। এটাকে বলতেছি আমি কেন বলতে, প্র্যাকটিস কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ কি তুমি যা যা পড়ছো তুমি যদি সেগুলো রিভিশন না দাও তাহলে মাথার মধ্যে সেভ থাকবে না। আমাদের কিন্তু সাবকনসিয়াস মাইন্ড কিছুদিন পর পর ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য চেষ্টা করবা যে যা যা পড়ছো তার জন্য 1 সপ্তাহের মধ্যে অন্তত একবার রিকল করা হয়, নিজে নিজে বসে নিজের জন্য কোশ্চেন বানাবা, নিজে নিজে এক্সাম দেবা। কোশ্চেন তোমাদের এখন বানানো লাগে না, আমরা অলরেডি কোশ্চেন প্রোভাইড করতেছি, তো সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো দেখে দেখে তুমি পরীক্ষা নিতে পারবা, নিজে নিজে পরীক্ষা দিতে পারবা। কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদের জানাবা, ঠিক আছে? তো আর তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। ভাই শুধু পড়াশোনা করলে কি হবে না, দেখো আমাকে এই তিনটা যদি ভালোভাবে ফলো করি মোটামুটি একটা প্রিপারেশন ভালো হবে, কিন্তু তার আর একটা 4 নম্বর ইফেক্ট ফেলতে পারে, যেটা আমাদের সিক্রেট বিষয় না। সেটা কি বলতো ভাই, পড়াশোনা করলেই হবে না, একটু স্মার্ট ওয়ে করতে হবে। স্মার্ট ওয়ে কীরকম, যে তোমার গ্রুপ স্টাডি, আর কোন ফ্রেন্ড সার্কেল আসো তাদের সাথে একসাথে গ্রুপ স্টাডি করবা। দেখো তুমি একটা বিষয় একাই যদি পড়ো 1 ঘন্টা সলভ করতে পারো, যে সময়টা লাগবে 1 ঘন্টা লাগলো, তুমি যদি গ্রুপ স্টাডি করো তুমি যা প্রবলেম সলভ করছো বা যেটুকু তুমি পড়তে পারছো গ্রুপ স্টাডি করলে তার থেকে 2 থেকে 3 গুণ বেশি স্টাডি হবে তোমার। ঠিক আছে, তো চেষ্টা করবা যে কী করো, ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবা, গ্রুপ স্টাডি করার চেষ্টা করবা, দেন অযথা সময় নষ্ট করো না। তো এর সময় শেষ সময়ে তোমাদের যেগুলো ইউজলেস অ্যাপ এগুলোর প্রতি টাইম নষ্ট করো না, বিভিন্ন ড্রামা এগুলো দেখো না। ঠিক আছে, তো সময়টাকে একটু ইনভেস্ট করো, এই 8 থেকে 9টা মাস নিজের প্রতি ইনভেস্ট করো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে অবশ্যই এর প্রতিদান অনেক ভালো কিছু দেবে। ঠিক আছে, তো সবাই ভালোভাবে পড়াশোনা করো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই শেয়ার করবা এবং বন্ধুদেরকে অবশ্যই মেনশন দেবা এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।